ইনায়া চিঠিটা পড়ে আর চোখকে বিশ্বাস করতে পারছে না। মানে আদালতের নোটিশ ভুল হতে পারে না, কিন্তু এই নোটিশের মানে কি? তার কোম্পানির সকল কাজ বন্ধ করে দিয়েছে মানে? আর এখানে কোন কোম্পানির কথা বলা হয়েছে? এই নামে ইনায়ার কোনো কোম্পানি নাই। তাহলে তার নামে আদালত থেকে কোনো নোটিশ এসেছে? ইনায়া নোটিশের কোনো কিছু বুঝতে পারছে না। ইনায়া নিজের ফোন রিসিভ করে কল দেয় তার ম্যানেজার আসিফকে। আসিফ ফোন ধরে বলে, জি ম্যাম, বলেন। আচ্ছা আসিফ, আমাদের কি এসএস গ্রুপ নামে কোনো কোম্পানি আছে যার মালিকানা আমার নামে দেওয়া? না ম্যাম, আমাদের এমন কোনো কোম্পানি নাই, কিন্তু হঠাৎ করে এইটা কোনো জিজ্ঞেস করছেন ম্যাম? না, আসলে আজকে একটা নোটিশ এসেছে আদালত থেকে। আমার কোম্পানি এসএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়ার নোটিশ এসেছে, কিন্তু আমার এমন কোনো কোম্পানি নাই, আমার শুধু একটা ব্যান্ড আছে। তাহলে কি আদালত আমাকে মিথ্যা নোটিশ দিয়েছে? হতে পারে ভুল করে নোটিশ এসেছে। আসিফ, তুমি চেক করে দেখো আমাদের এই রকম কোনো কোম্পানি আছে কিনা। আদালত থেকে মিথ্যা নোটিশ সাধারণ আসে না, তুমি চেক করে আমাকে ফোন দিয়ে জানিয়ে দিও। ওকে ম্যাম। ইনায়া ফোন রেখে হাতে থাকা চিঠি আবার ভালো করে পড়ে, কিন্তু সে বুঝতে পারে না এই এসএস গ্রুপের মালিক সে হবে কেন। তার নামে এমন কোনো কোম্পানি নাই তাহলে। ইনায়া নিজের রুমে চলে যায়, সেখানে টেবিলে নোটিশ রেখে দেয়। হঠাৎ করে ইনায়ার ফোনে একটা কল আসে। ইনায়া তা দেখে অরুণা বেগম ফোন করেছে। ইনায়া ফোন রিসিভ করে বলে, মামুনি, কেমন আছো তোমরা? ভালো বাবা, আর নাস্তা কেমন আছে? এখানে প্রত্যেককে ভালো আছে। আচ্ছা তার কথা বল, অরণ্যর সাথে তার দেখা হয়েছে? মানে ও সাথে বিয়ে দিয়েছি বলে কি নিজের মামুনির উপর তার রাগ হয়েছে? আর অরণ্য কি তার উপর কোনো অত্যাচার করেছে? অরণ্যের নাম শুনে ইনায়ার হাসি মুখ থেকে উঠে যায়, তবে সে অরুণা বেগমকে কষ্ট দিতে চায় না। অরুণা বেগম যদি জানতে পারে ইনায়া অরণ্যকে নিজের স্বামী হিসাবে মেনে নিতে পারে নাই, তাহলে ওনার মনে অনেক কষ্ট লাগবে, যা ইনায়া চায় না। তবে অরণ্য আর ইনায়ার সম্পর্ক কখনো সাধারণ স্বামী স্ত্রীর মতো হতে পারবে না। ইনায়া বলে, মামুনি, ছোটবেলা থেকে এই ইনায়া কি কখনো তোমার সিদ্ধান্তের উপর কথা বলেছে? আর অরণ্যর সাথে যেহেতু আমার বিয়ে হয়েছে, উনি আমার স্বামী। অরণ্যর সাথে আমার যতই শত্রুতা থাকুক, ওনার সাথে আমার বিয়ে হয়েছে, সেটা তো মিথ্যা হয়ে যেতে পারে না। অরুণা বেগম ইনায়ার কথা শুনে হাসে। অরুণা বেগম জানে অরণ্য কখনো ইনায়ার সাথে খারাপ ব্যবহার করবে না। অরুণা বেগম বলে, ইনায়া, দেখবি তুই সুখী হবি রে মা, তোর মামনির দোয়া সব সময় তোর সাথে থাকবে। আমি জানি মামনি, তবে তোমাকে অনেক মিস করছি আমি মামনি, বড্ড বেশি। তাকেও আমরা অনেক মিস করছি ইনায়া। আর আজকে অরণ্য আমাদের নিজে দাওয়াত করেছে তাদের বউ ভাতের অনুষ্ঠানে জয়েন করার জন্য। রাতে তোর সাথে দেখা হবে আমাদের ইনায়া। চৌধুরী পরিবারকে এই বাড়িতে আসার জন্য অরণ্য নিজে দাওয়াত করেছে, সেটা শুনে ইনায়া চমকে যায়। যেই অরণ্য চৌধুরী পরিবারের নামও শুনতে পছন্দ করে না, সেই অরণ্য তাদের বউ ভাতের অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছে। অরণ্যর মনে আসলে চলছেটা কি? ও কি এই বাড়িতে সবাইকে ডেকে এনে অপমান করতে চায়? কিন্তু ইনায়া কখনো সেটা হতে দিবে না। ফোনের অপর পাশ থেকে ইনায়ার কোনো রিপ্লাই না পেয়ে অরুণা বেগম বলে, কি হয়েছে ইনায়া, হঠাৎ করে এমন চুপ হয়ে গেলি কোনা? না কিছু না মামনি। আচ্ছা অরণ্য কখন তোমাকে ফোন করে ইনভাইট করেছে? সকালের দিকে ফোন করে বলেছে তোর আর অরণ্যর বউ ভাতর অনুষ্ঠান হবে আজকে, সেখানে যাতে আমরা সকলে উপস্থিত থাকি। ইনায়া কথাটা শুনে স্বাভাবিকভাবে হাসে। এরপর অরুণা বেগমের সাথেও অল্প কিছুক্ষণ কথা বলে। ইনায়া ফোন রেখে পেছনে ফিরে তাকিয়ে দেখে অরণ্য রুমে এসেছে। ইনায়া যায় অরণ্যের কাছে আর ওর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, সমস্যা কি আপনার? কি করতে চান আপনি? চৌধুরী পরিবারের সকলে আপনার শত্রু, তাহলে ওদের কোনো বউ ভাতের অনুষ্ঠানে ইনভাইট করেছেন? আপনি মনে কি চলছে অরণ্য? অরণ্য হেসে জবাব দেয়, সবসময় এত রেগে কথা বলেন কোনো আপনি? আমি আপনার সাথী হয়, তার সাথে জামাই হয়। জামাইয়ের সাথে ভালোবেসে কথা বলতে হয়, তাকে সম্মান করতে হয়। অরণ্য, একদম কথা ঘোরানোর চেষ্টা করবেন না। যা জিজ্ঞেস করছি তার উত্তর দেন। বলুন চৌধুরী পরিবারের সবাইকে কোনা ইনভাইট করছেন আপনি? একটা কথা ভালো করে শুনে রাখুন অরণ্য, আপনার জন্য যদি আমার মামনি বা ভালো বাবার কোনো ক্ষতি বা অপমান হয়, তাহলে কিন্তু এই ইনায়া আমাকে খুন করে ফেলবে। ইনায়ার খুন করার কথা শুনে অরণ্য ভাবে, মানুষের বউরা তাদের জামাইকে একটু পর পর কিস করতে চায়, আর বউ তাকে কথায় কথায় খুন করতে চায়। আম্মু গো, কোন জল্লাদ মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিলে? নাতি নাতনির মুখ না দেখে নিজের ছেলের মরা মুখ তোমাকে দেখতে হবে। অরণ্যের কোনো জবাব না পেয়ে ইনায়া আবার জিজ্ঞেস করে, কি সমস্যা আপনার? উত্তর দেন না কেন?
আরে জল্লাদ বউ, থুক্কু মিসেস ইনায়া, শান্ত হয়ে যান। শুনুন, চৌধুরী পরিবারের সাথে আমার শত্রুতা অবশ্যই আছে, কিন্তু ওনারা আপনার পরিবার। মেয়ের বউ ভাতে যদি তার পরিবারের কেউ না আসে তাহলে বিষয়টা খারাপ দেখা যায়, যার জন্য ওনাদের আমন্ত্রণ জানাতে হয়েছে আমার। সত্যি বলছেন? সত্যি বউ, আমার বিশ্বাস করেন। অরণ্যে কথা শুনে ইনায়ার বিশ্বাস হয় কোনো জানি। অরণ্যে কথা এখন অবিশ্বাস করতে ইচ্ছা করে না তার। অরণ্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে থাকে আর বলে, আজকে আমাদের বউ ভাতের অনুষ্ঠান, তাই দয়া করে রেডি থাকবেন। আর অনুষ্ঠানে কোনো ঝামেলা করবেন না, কারণ সেখানে অনেক মিডিয়া আর আপনার পরিবারের লোক থাকবে। অরণ্য, আপনার কথা কি মানে আমি কি ঝামেলা করি? ইনায়ার কথা শুনে অরণ্য পিছনে ফিরে ইনায়ের দিকে তাকিয়ে বলে, না, আপনি ঝামেলা করেন না, বরং নিজের স্বামীর খুন করেন। যদি সত্যি আপনাকে কোনো খুন করে ফেলতে পারতাম, খুন যদি আপনি করেন, তাহলে অরণ্য রাজচৌধুরী খুশি মনে তা গ্রহণ করতে রাজি। এই সব সস্তার ডায়ালগ অন্য মেয়েকে দিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা, বাট এই ইনায়াকে না। আপনি কি চান আমি অন্য মেয়ের সাথে এমন মিষ্টি মিষ্টি কথা বলি? শুনুন অরণ্য রাজচৌধুরী, আপনি মেয়েদের সাথে মিষ্টি করে কথা বলেন বা তিতা করে বলেন, সেটা নিয়ে এই ইনায়ার কোনো মাথা ব্যথা নাই। ইসলামের 4টা বিয়ে জায়েজ আছে। আপনার যদি খুব শখ থাকে তাহলে 4টা কেন, এর বেশিও করতে পারেন। এই ইনায়া আপনাকে অনুমতি দিয়ে দিয়েছে। ইনায়া কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। অরণ্য নিজের কপালে হাত দিয়ে একটা চুমা খায়। কপাল করে একটা বউ পেয়েছে সে। বিয়ের পরের দিন সকালে নিজের স্বামীকে 4 বিয়ে করার পারমিশন দিয়ে দেয়। বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানায় এমন বউ যেন ঘরে ঘরে দেয়। আমি একা কোনো সহ্য করব। সময় বিকাল 5টা। অরণ্য রাজচৌধুরী বাড়িতে আজ অনেক মেহমান এসেছে। অনেক মিডিয়া, বড় বড় শহরের ব্যবসায়ী সকলে উপস্থিত হয়েছে। ইনায়া ওর রুমে বসে আছে। অরণ্য পরনে একটা সাদা পাঞ্জাবি আর পায়জামা। উপস্থিত সকলের সামনে অরণ্য বেশ ভালো করে কথা বলছে। তবে এখন সকলে ইনায়াকে দেখতে চায়। মিডিয়ার লোকও অরণ্য আর ইনায়াকে একসাথে দেখতে চায়। অরণ্য সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। নিজের রুমের সামনে দাঁড়িয়ে দরজায় নক করে। অরণ্য বলে, ইনায়া, আপনি কি রেডি হয়েছেন? আমি কি ভিতরে আসবো? আসেন। ইনায়ার জবাব পেয়ে অরণ্য ভিতরে ঢুকে যায়। সেখানে খাটের ওপর নতুন বউয়ের মতো করে বসে আছে ইনায়া। পরনে তার সাদা শাড়ি, মাথায় টিকলি, শরীরে সিম্পল সাজ। এতে যেন ইনায়াকে অসম্ভব সুন্দর লাগছে। অরণ্য নিজের চোখ সরাতে পারছে না ইনায়ার থেকে। প্রায় 2 মিনিট তাকিয়ে থাকে ইনায়ার দিকে। এরপর অরণ্যর হুঁশ ফিরে আসে। সে ইনায়ার বেডের কাছে গিয়ে তার হাত বাড়িয়ে দেয়। ইনায়া অরণ্যর হাত ধরে বেড থেকে নামে। অরণ্য বলে, ইনায়া, আমাকে খুন করার জন্য আপনার আর বন্দুকের ব্যবহার করতে হবে না। এত সুন্দর করলে সাজলে অরণ্য রাজচৌধুরী কোনো যেন পুরুষ খুন হয়ে যাবে। অরণ্যর কথা শুনে ইনায়ার রাগ না বরং লজ্জা লাগছে, তবে সে কোনো কথা বলে না। অরণ্য ইনায়ার হাত ধরে নিচে নিয়ে যায়। তারা যখন সিঁড়ি দিয়ে নিচে নামে তখন সব আলো তাদের ওপর পড়ে। মিডিয়ার সকলে তাদের ছবি তুলতে বিজি থাকে। অন্যদিকে ইনায়ার বিয়ের অনুষ্ঠানে ইভানও আসে। সে আসতে চায় নাই, বাট অরুণা বেগম জোর করে নিয়ে আসে। ইভান দূরে দাঁড়িয়ে আছে। অরুণা বেগম আর মিলন সাহেব এসে ইনায়ার সাথে কথা বলে, যদিও অরণ্য বা ওর বোন কোনো কথা বলে নাই তাদের সাথে। অনুষ্ঠান শুরু হয়। সেখানে উপস্থিত অনেক কাপল ডান্স করতে থাকে। সেটা দেখে অরণ্য নিজের হাত ইনায়ার দিকে এগিয়ে দেয়। ইনায়া ভ্রু কুঁচকে অরণ্যর দিকে দেখে। অরণ্য কোনো কথা না বলে ইনায়ার হাত ধরে তাকে সকলের মধ্যে নিয়ে আসে। ইনায়ার কোমর জড়িয়ে ধরে অরণ্য নিজের কাছে নিয়ে আসে। ইনায়া চমকে যায়। অরণ্য বলে, কি সমস্যা আপনার? অরণ্য এমন করছেন কেন? কোমর থেকে হাত সরান বলছি। আমি আপনার কোমর না জড়িয়ে ধরি তাহলে ডান্স কি করে করব? আর আমি আপনাকে টাচ করি নাই, বরং শাড়ির ওপর হাত রেখেছি। অরণ্য ইনায়াকে নিজের কাছে নিয়ে আসে। এরপর ওর হাত দিয়ে ওকে ঘুরাতে থাকে। পরে একবার ইনায়াকে পিছনে ঘুরিয়ে নিয়ে এসে ওর কাঁধে কাছে নিজের মুখ নেয়। ইনায়ার শরীরে শিহরণ বয়ে যায়। এরপর তারা ডান্স করতে থাকে। অন্যদিকে ইভান তাকিয়ে তাকিয়ে সব দেখে যাচ্ছে। ইভানের কোনো জানি খারাপ লাগছে। ইভান বলে, যাকে নিজের জীবন থেকে ইচ্ছা করে দূরে সরিয়ে দিয়েছি, তার সাথে অন্য পুরুষকে দেখলে খারাপ কোনো লাগছে আমার? ইনায়া আর অরণ্যের ডান্স করার মধ্যে বাড়িতে প্রবেশ করে পুলিশের সদস্য। সকলে অবাক হয়ে তাকিয়ে থাকে সেই দিকে। ইনায়া আর অরণ্য পুলিশকে দেখে নিজেদের ডান্স থামিয়ে দেয়। পুলিশ এগিয়ে আসে ইনায়ার দিকে। এরপর বলে, মিসেস ইনায়া, আপনাকে খুনের দায়ে অ্যারেস্ট করা হলো। মানে, আপনার জন্য প্রায় 20 জন মানুষের মৃত্যু হয়েছে, যার শাস্তি হিসাবে আপনাকে জেলে যেতে হবে আমাদের সাথে। বৌভাতে উপস্থিত সকলে চমকে যায় হঠাৎ করে পুলিশের এমন করে আসার কারণে।
ইনায়া আর অরণ্য দুইজনে ডান্স স্টপ করে পুলিশের কথা শুনে। পুলিশ এসে দাঁড়ায় ইনায়ার সামনে, এরপর ওর দিকে তাকিয়ে বলে, মিসেস ইনায়া রাজ চৌধুরী, আপনাকে খুনের দায়ে অ্যারেস্ট করা হলো। আদালত থেকে আপনার কোম্পানির বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। এসএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির খাবার খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে অ্যাডমিট হয়েছে, তার মধ্যে কিছু মানুষের মৃত্যুও হয়েছে। পুলিশের সব কথা ইনায়ার মাথার ওপর দিয়ে চলে যায়। মানে কি বলছেন কি উনি? এসএস গ্রুপ নামে ইনায়ার কোনো কোম্পানি নাই। তার সকল ড্রেসের কালেকশন আর ডিজাইনিং নিয়ে। সেখানে তার কোম্পানির খাবার খেয়ে মানুষ কি করে মারা যেতে পারে? ইনায়া সকালে আসা আদালত থেকে নোটিশের কথা মনে পড়ে। ইনায়া বলে, পুলিশ স্যার, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। এসএস কোম্পানির মালিক আমি না, আমার এই নামে কোনো কোম্পানি নাই। আর নিজের কোম্পানির খাবারে বিষ মিশিয়ে আমি কোনো মানুষকে খুন করতে যাব? দেখেন মিসেস ইনায়া, এসএস কোম্পানির মালিক আপনি না অন্য কেউ সেটা আমরা জানি না। আদালত থেকে আমাদের অর্ডার এসেছে আপনাকে অ্যারেস্ট করার জন্য। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে, আর কি সত্যি কি মিথ্যা সেটা কোর্টে প্রমাণ হবে। ইনায়া আর পুলিশের কথা শুনে অরুণা বেগম আর মিলন সাহেব এগিয়ে আসে। অরুণা বেগম গিয়ে ইনায়ার কাঁধে হাত রাখে, চোখের ইশারায় ইনায়াকে শান্ত থাকতে বলে। মিলন সাহেব বলে, পুলিশ স্যার, আমার অবর্তমানে ইনায়া চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডির দায়িত্ব পালন করে। আর ইনায়া নিজস্ব একটা বিজনেস আছে, তবে তার নাম এসএস কোম্পানি না। ইনায়ার সাথে বা চৌধুরী কোম্পানির সাথে এসএস কোম্পানির কোনো সম্পর্ক নাই। আদালত থেকে হয়তো ভুল নোটিশ এসেছে। আমার মনে হয় আপনাদের ভালো করে চেক করা দরকার। মিলন সাহেবের কথা শুনে পুলিশ অফিসার নিজের পকেট থেকে একটা কাগজ বাহির করে। পুলিশ কাগজটা মিলন সাহেবের হাতে ধরিয়ে দিয়ে বলে, দেখেন স্যার, আমরা পুলিশের লোক। আদালত আমাদের যা আদেশ দিয়েছে সেটা পালন করা আমাদের দায়িত্ব। মিসেস ইনায়া এই শহরের বড় বিজনেস ওমেন। ওনাকে অ্যারেস্ট করার আগে আমরা সব বিষয় ভালো করে তদন্ত করেছি। কিন্তু এই কথা একদম সত্যি যে মিসেস ইনায়া এসএস কোম্পানির মালিক। ওনার কোম্পানি খাবার তৈরি না করে বিষ তৈরি করে, যা খাওয়ার ফলে মানুষের মৃত্যু ঘটে। মিলন সাহেব নিজের হাতে থাকা কাগজ ভালো করে পড়ে, কিন্তু সেই কাগজে যা আছে সেটা দেখে উনি অবাক। এসএস কোম্পানি মালিক সত্যি ইনায়া। মিলন সাহেব বলে, ইনায়া, এই কাগজের মানে কি? মিলন সাহেব কথা শুনে ইনায়া তার হাত থেকে কাগজ নিয়ে ভালো করে দেখতে থাকে। কাগজে স্পষ্ট লেখা আছে এসএস কোম্পানির বর্তমান মালিক ইনায়া, এবং প্রতি বছর এসএস কোম্পানির প্রফিটের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। ইনায়া বলে, ভালো বাবা, তুমি বিশ্বাস করো, এই কোম্পানির নাম আমি কখনো শুনি নাই। তাহলে এই মালিক কি করে হতে পারি আমি? আর আমার ব্যাংক অ্যাকাউন্টে এসএস কোম্পানির কোনো টাকা নাই। আমি সত্যি কিছু জানি না এই বিষয়ে। পুলিশ ইনায়ার কোনো কথা শোনে না। সে এগিয়ে ইনায়ার হাতে যখন হাতকড়া পরিয়ে দিতে যাবে, তখন অরণ্য এসে ইনায়ার হাত সরিয়ে নেয়। অরণ্য শান্ত গলায় পুলিশকে উদ্দেশ্য করে বলে, আরও পুলিশ স্যার, বাসর রাতে আমি নিজের বউকে হাত ধরতে পারি নাই, কিন্তু আপনি দেখি আমার আগে আমার বউকে টাচ করার চেষ্টা করছেন। অরণ্যর কথা শুনে ইনায়া ওর দিকে তাকিয়ে দেখে, সত্যি এই লোকটা কি কখনো ভালো হবে না? ইনায়া অরণ্যর দিকে রাগী চোখে তাকিয়ে দেখে, কিন্তু অরণ্য একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাটা বলে। পুলিশ অফিসার বলে, দেখেন মিস্টার অরণ্যরাজ চৌধুরী, বাসর রাতে আপনারা স্বামী স্ত্রী কি করেছেন সেই বিষয়ে জানার কোনো আগ্রহ আমার নাই, কিন্তু ইনায়ার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, ওনাকে আমাদের থানায় নিয়ে যেতেই হবে। পুলিশ অফিসার, আপনি এমন করে কথা বলছেন যেন ইনায়া আমার না আপনার বউ। দেখেন, বিয়ে করেছি বউয়ের সাথে থাকার জন্য। এখন যদি বউকে আপনি জেলে তুলে নিয়ে যান তাহলে আমার কি হবে? বউ ছাড়া এক রাতও এই অরণ্যরাজ চৌধুরী কাটাতে পারবে না। এক দফা এক দাবি, বউ চাই আমার। অরণ্যর কথা শুনে পুলিশ বেশ বিরক্ত হয়। মানে কি বলছে এই লোক, মাথা খারাপ নাকি ওনার? তবে পুলিশের নিজের দায়িত্ব পালন করতে হবে। তারা ইনায়ার হাতে হাতকড়ি পরিয়ে দেয়, এরপর তাকে নিজের সাথে নিয়ে যায়। অরণ্য ইনায়ার দিকে তাকিয়ে হাসতে থাকে। তার মাথায় এখন কি চলছে সেটা কেউ জানে না। ইনায়া এখন জেলখানায় বসে আছে। শহরের প্রায় প্রতিটা টিভি চ্যানেলে তার অ্যারেস্ট হওয়ার কথা জানানো হচ্ছে। ইনায়া কিছু বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। এই এসএস কোম্পানির মালিক আসলে কে সে সত্যি জানে না। আর ইনায়া জন্মের আগেই কোম্পানি গড়ে উঠেছে, কিন্তু কে এই কোম্পানি তার নামে করে গেছে?
অন্যদিকে অরণ্য তার উকিলের সাথে ইনায়ার বিষয়ে কথা বলছে। অরণ্য নিজের ফোন দিয়ে একজনকে ফোন করে অরণ্য বলে, এসএস কোম্পানি নামে আমার সকল তথ্য চাই, আর ইনায়া কি সত্যি এই কোম্পানির এমডি সেই বিষয়ে আমি জানতে চাই। ইনায়ার সাথে দেখা করতে মিলন সাহেব আর অরুণা বেগম আসে। অরুণা বেগম ইনায়ার কাছে এগিয়ে আসে। অরুণা বেগমকে দেখে ইনায়া কান্না করে দিয়ে বলে, মামনি, সবসময় আমার সাথে এমন কোনো হয় মামনি? আমি কি ক্ষতি করেছি কারো মামনি? জীবনে কি সত্যি কখনো সুখ হবে না আমার? ইনায়ার কথা শুনে অরুণা বেগম ওর মাথায় হাত রাখে। অন্যদিকে হাসপাতালে প্রায় 100 মানুষ অ্যাডমিট হয়েছে। সকলের অবস্থা খুব খারাপ। এসএস কোম্পানির খাবার খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে। এর মধ্যে কিছু মানুষের মৃত্যুও হয়েছে। দেশের প্রায় প্রতিটা খবরের কাগজে বর্তমানে এসএস কোম্পানির এমন নিউজের কথা বলা হচ্ছে। ইনায়াকে কালকে আদালতে নিয়ে যাওয়া হবে। হয়তো তার কোম্পানির বিরুদ্ধে যে মামলা হয়েছে, যার জন্য তার কঠিন শাস্তি হতে পারে। অরণ্য নিজের রুমে বসে আছে। তার রুমে মন টিকছে না। বারবার ইনায়ার কাছে যেতে ইচ্ছে করছে তার। অরণ্য রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। এরপর গাড়ি করে থানার উদ্দেশ্যে রওনা দেয়। ইনায়ার শরীর অনেক টায়ার্ড হয়ে গেছে, যার জন্য সে এখন জেলখানার মধ্যে ঘুমিয়ে আছে। অরণ্য থানার কাছে যায়। সেখানে গিয়ে পুলিশের অনুমতি নিয়ে ইনায়ের সাথে দেখা করে। ইনায় তখন ঘুমিয়েছিল। ইনায় নিচে শুয়ে আছে। অরণ্য তার কাছে যায়। সে দেখে ইনায় ঘুমিয়ে আছে। ইনায়ের মুখ দেখে তার বড্ড মায়া হচ্ছে। ঘুমিয়ে থাকার কারণে ইনায়ের সামনে থাকা চুল এলোমেলো হয়ে গেছে। অরণ্য তা কানের পিছনে গুজে দেয়। যারা গল্প পড়বেন, লাইক কমেন্ট করবেন।